হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ইলেকট্রিক্যাল সার্কিট 2 এর লেকচার 3তে সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ সিরাজুস সালেহিন ফ্রম ট্রিপলি ডিপার্টমেন্ট। আজকে আমরা দেখব হচ্ছে কি ইম্পিডেন্স এবং সিরিজ প্যারালাল সার্কিট। তো ইম্পিডেন্স বলতে কি বোঝায়? ডিসি ডিসি একটা সার্কিটে জাস্ট কারেন্ট ফ্লোকে বাধা দেওয়ার জন্য জাস্ট একটা রেজিস্টর থাকে, কিন্তু এসি সার্কিটের ক্ষেত্রে এটা আলাদা। এসি সার্কিটের ক্ষেত্রে রেজিস্টরের সাথে একটা ইন্ডাক্টর এবং ক্যাপাসিটর এবং রেজিস্টরও থাকবে, এই তিনটা মিলে কারেন্ট ফ্লোকে বাধা দিবে। তো এখানে দেখো, ইম্পিডেন্সকে আমরা রেজিস্ট্যান্সের সাথেই কম্পেয়ার করতে পারি। রেজিস্ট্যান্স আর সমান কী ছিল? আর সমান ভি বাই আই, আর ইকুয়ালস টু ভি বাই আই। সেম ইম্পিডেন্সের ক্ষেত্রেও জেড ইকুয়ালস টু ভি বাই আই। এখন যদি আমরা এই জেড ইকুয়ালস টু জেড এম অ্যাঙ্গেল অফ থিটা জেড কি? থিটা ভি মাইনাস থিটা আই। এটাকে আমরা কীভাবে লিখতে পারি? ভি এম বাই আই এম, রেজিস্ট্যান্সের মতোই ভি বাই আই। বা এখানে আমরা ভি আর এম এস আই আর এম এসের ভ্যালুও নিতে পারি। ইম্পিডেন্সের অপোজিট হচ্ছে কি অ্যাডমিটেন্স। ইম্পিডেন্সের ক্ষেত্রে ভি বাই আই আর অ্যাডমিটেন্সের ক্ষেত্রে আই বাই পি। এখানে ইম্পিডেন্সের আরেকটা সূত্র দেওয়া আছে, আর জেড ইকুয়ালস টু আর প্লাস জে এক্স। এখানে আর হচ্ছে গিয়ে রেজিস্ট্যান্স, জেড হচ্ছে গিয়ে জেডেরটা পরে বলতেছি, আর এক্স হচ্ছে গিয়ে রিঅ্যাক্টেন্স। তো আমরা একটা ম্যাথের মাধ্যমে দেখি। দেখো এখানে বলা আছে কি যে ভি ইকুয়ালস টু 100 সাইন 3140 প্লাস 6 ডিগ্রি, আর আই এর একটা ইকুয়েশন দেওয়া আছে। আমাদের বলছে ম্যাগনিটিউড অফ ইম্পিডেন্স। ইম্পিডেন্স কীভাবে বের করতে হয়? আমরা জানি জেড ইকুয়ালস টু ভি এম বাই আই এম। ভি এম কত আমাদের? 100, আই এম কত? 10। তাহলে জেড এম কত? 10 ওহম। এবং থিটা জেড কি? থিটা ভি মাইনাস থিটা আই, ভি এর থিটা মাইনাস আই এর থিটা 30 ডিগ্রি। এখন এই দুটোকে কম্বাইন করে যদি লিখতে চাই, তাহলে আসে হচ্ছে কি আমাদের জেড, আমরা এখানে কি দেখছি? জেড এম অ্যাঙ্গেল থিটা জেড এম আমরা বের করলাম। জেড এম এর ভ্যালু 10 ওহম এবং থিটার ভ্যালু 30 ডিগ্রি। এখন এটা তো পোলার ফর্ম্যাটে আছে, আর থিটা ফর্ম্যাটে। এটাকে যদি কার্তেশিয়ানে নিতে চাই, ক্যালকুলেটরের সাহায্যে সহজেই নেওয়া যায়। দেখো, ফার্স্টে ক্যালকুলেটরকে কমপ্লেক্স মোডে নিয়ে নিতে হবে। কমপ্লেক্স মোডে নিয়ে নেওয়ার পর আমাদের যে এই 10 অ্যাঙ্গেল 30, এটা কীভাবে লিখব? 10 শিফট, তারপর এখানে দেখো একটা অ্যাঙ্গেল চিহ্ন আছে, অ্যাঙ্গেল চিহ্ন 30, এটা দিয়ে আমরা ক্লিক দিয়ে দিব। এই দেখো, তাহলে চলে আসছে 8.66 প্লাস 5i। এই 5i এর জায়গায় আমাদের জে লিখতে হবে এবং যেটা আগে থাকবে। দেখো 8.66 প্লাস জে 5। এখন 8.66 প্লাস 5i, এইটাকে আমরা আর থিটা ফর্মেটে কীভাবে নিব? ফার্স্ট এটা ক্যালকুলেটরে তুলব, তোলার পর ওকে দিব। ওকে দেওয়ার পর শিফট কমপ্লেক্স, এখানে দেখো 2, তারপর আমরা কোন ফর্মেটে নিতে চাই? এ প্লাস আইপি, তাহলে 4 দিব। সরি, 8 আমরা আর থিটা ফর্মেটে নিতে চাই। 8.66 প্লাস 5i, ফার্স্ট এটাকে তুললাম, তারপর শিফট 2 কমপ্লেক্স, এখন আমরা আর থিটা ফর্মেটে নিতে চাই, তাহলে 3 ক্লিক করব। দেখো এই যে 9.99 অর্থাৎ 10 অ্যাঙ্গেল 30 ডিগ্রি, 30.007, এই যে 10 অ্যাঙ্গেল 30 ডিগ্রি। এখন যদি বলে ইম্পিডেন্স বের করতে, অ্যাডমিটেন্স বের করতে, তাহলে আমাদের সূত্র কি? ওয়াই এম ইকুয়ালস টু আই বাই ভি। আই এর ভ্যালু আমরা জানি, ভি এম এর ভ্যালু আমরা জানি। আর থিটা কি? থিটা এই ক্ষেত্রে কিন্তু আবার থিটা আলাদা হবে। এই ক্ষেত্রে থিটা অ্যাডমিটেন্সের ক্ষেত্রে থিটা আই মাইনাস থিটা ভি হবে। তো আই এম এর ভ্যালু আসতেছে 0.1 এবং অ্যাঙ্গেল আসতেছে হলো মাইনাস 30 ডিগ্রি। আমরা এটাকে কম্বাইন করে 0.1 অ্যাট অ্যান অ্যাঙ্গেল অফ মাইনাস 30 ডিগ্রি। এটাকে আমরা কার্তেশিয়ান ফর্মেটেও নিতে পারি। আর এই ক্ষেত্রে একটা জিনিস দেখো, যে সময় কার্তেশিয়ান ফর্মেটে নিব, সেই সময় যেটার সাথে যে থাকবে না সেটা হচ্ছে রেজিস্ট্যান্সের মান। এখানে যেটার সাথে যে নাই সেটা এখানে এই ভ্যালুটার সাথে যে নাই, এখানেও এই ভ্যালুটার সাথে যে নাই। এখানে কি দেখো, এখানে এই যে জেড ইকুয়ালস টু আর প্লাস জে এক্স, যেটার সাথে যে নাই সেটা রেজিস্ট্যান্স,
ইম্পিডেন্সের ক্ষেত্রে। আর অ্যাডমিটেন্সের ক্ষেত্রে যেটার সাথে যে নাই সেটা হচ্ছে কন্ডাক্টেন্স। ইম্পিডেন্স বের করার সময় সবসময় খেয়াল রাখবা রেজিস্ট্যান্সের ভ্যালু অলওয়েজ 0 ডিগ্রি, ইন্ডাক্টরের ভ্যালু 90 ডিগ্রি এবং ক্যাপাসিটরের ভ্যালু -90 ডিগ্রি। 90 ডিগ্রি অর্থাৎ কি প্লাস জে এক্সেল এবং -90 ডিগ্রি অর্থাৎ কি মাইনাস জে এক্সি। কীভাবে দেখো, এটা এক্স অ্যাক্সিস থেকে এদিকে যদি আমরা 90 ডিগ্রি যাই তাহলে প্লাস জে, এক্স অ্যাক্সিস থেকে যদি -90 ডিগ্রি এদিকে আসি তাহলে মাইনাস জে। এখন দেখো এখানে একটা ম্যাথ দেওয়া, যে ধরো ভি এর একটা ইকুয়েশন দেওয়া, আই আর জেড বের করতে বলছে যখন জাস্ট রেজিস্টার 10 ওহম, বাকি দুইটা নাই। তো আমরা কি জানি রেজিস্টারের ক্ষেত্রে থিটা ইকুয়ালস টু 0 ডিগ্রি, আর রেজিস্টারের ক্ষেত্রে জেড এম ইকুয়ালস টু আর, মানে যেটা রেজিস্ট্যান্সের ভ্যালু সেটাই হচ্ছে গিয়ে আমাদের ইম্পিডেন্স, কারণ অন্যান্য কিছু তো নাই। তো আমরা আই এম কীভাবে বের করতে পারি, ভি এম বাই জেড এম, অর্থাৎ এই যে 100/10, রেজিস্টারের ভ্যালু 10 এবং ভিএম এর ভ্যালু 100, তাহলে আই এম কত আসে 10 অ্যাম্পিয়ার। আই এম এর ইকুয়েশন কী হবে, 10 আই এম সাইন ওমেগা এই 3/4 দেওয়াই, এবং থিটা কীভাবে বের করবো 60 ডিগ্রি। এই থিটাটা কোথা থেকে আসলো, এখানকার থিটা, কারণ থিটা ভি মাইনাস থিটা আই, থিটা ভি কত এখানে 60 ডিগ্রি, থিটা আই 0 ডিগ্রি এই ক্ষেত্রে। এবার দেখো যদি শুধু ইন্ডাক্টর থাকে, ইন্ডাক্টরের ক্ষেত্রে থিটার ভ্যালু কত 90 ডিগ্রি, জেড এম কত এক্সেল। আচ্ছা, এখানে একটা সূত্র দেখানো হয়নি, ইন্ডাকটিভ রিঅ্যাক্টেন্স এক্সেলের সূত্র কি ওমেগা এল, এবং ক্যাপাসিটিভ রিঅ্যাক্টেন্স এক্সসি, এটার সূত্র কি 1/ωc। এক্সেল কখন হবে, যখন ইন্ডাক্টরের ক্ষেত্রে ইন্ডাক্টর, আর এক্সসি হবে ক্যাপাসিটরের ক্ষেত্রে। তো ইন্ডাক্টরের ক্ষেত্রে আমাদের থিটা 90 ডিগ্রি, জেড এম হচ্ছে কি এক্সেল, ওমেগার ভ্যালু আমরা এখানে জানি, এল এর ভ্যালুও দেওয়া এই যে 63.7 মিলি হেনরি। তাহলে আমরা বের করে নিই মিলি হেনরিকে হেনরিতে নিতে হবে। তারপর থিটা জেড বের করলাম, থিটা ভি মাইনাস থিটা আই এম এর ভ্যালু বের করলাম, এক্সেল এর ভ্যালু বের করলাম 20 ওহম। আমাদের জেড ইম্পিডেন্সের সূত্র কি, জেড এম অ্যাঙ্গেল থিটা, জেড এম এর ভ্যালু কত 20, থিটার ভ্যালু কত 90। সেম এই ক্ষেত্রে -90 জেড এম বের করলাম 1/xc, এক্সির ভ্যালু কি ওমেগা সি, ওমেগার ভ্যালু দাও আমাদের, আর সি এর ভ্যালু কত, সি এর ভ্যালু দাও 127.39 মাইক্রোফ্যারাডকে ফ্যারাডে নেওয়ার জন্য 10⁻⁶ দিয়ে গুণ করেছি। আই এর ইকুয়েশন কি, থিটা জেড এর ইকুয়েশন কি, আমরা থিটা জেড ইকুয়ালস টু থিটা ভি মাইনাস থিটা আই। তাহলে থিটা আই এর ইকুয়েশন কী হবে, থিটা ভি মাইনাস থিটা জেড। এভাবে আমরা এক্স এর ভ্যালু বের করলাম। জেড এর ভ্যালু কি, জেড এর ভ্যালু 25 অ্যাঙ্গেল 90 ডিগ্রি, 25 হচ্ছে গিয়ে জেড এম, এবং যেহেতু ক্যাপাসিটরের ক্ষেত্রে থিটা 90 ডিগ্রি। এবার আই এর ইকুয়েশন কি, আই এর ইকুয়েশন আই এম বের করলাম আমরা ভি বাই জেড এম 4 অ্যাম্পিয়ার সাইন ওমেগা কোয়েশ্চেনে দেওয়া প্লাস 150 ডিগ্রি। এই 150 ডিগ্রি কোথা থেকে বের করলাম, এই যে থিটা ভি মাইনাস থিটা জেড। এখন আমরা একটা সিরিজ আরএল সার্কিট দেখি। সিরিজ আরএল সার্কিটের ক্ষেত্রে দেখো এখানে একটা এসি সোর্স আছে, এসি সোর্সের সাথে একটা রেজিস্টার আছে, রেজিস্টারের সাথে একটা ইন্ডাক্টর সিরিজে আছে। ফার্স্টে এই ক্ষেত্রে আমরা যে এই ইকুয়েশনটা আছে এটা কি ভিএমকে আমরা আরএমএস ভ্যালুতে নিয়ে যাব। আরএমএস ভ্যালুতে নেওয়ার জন্য আমাদের কী করতে হয়, √2 দিয়ে ডিভাইড করতে হয়। √2 দিয়ে ডিভাইড করলে আমাদের ভিআরএমএস এর ভ্যালু আসলো 100 অ্যাঙ্গেল থিটা হচ্ছে কি 0 ডিগ্রি। 0 কেন, এখানে কোনো থিটা নাই। তো আমাদের বের করতে বলছে ইন্ডাকটিভ রিঅ্যাক্টেন্সের সূত্র কি, এক্সএল ইকুয়ালস টু ওমেগা এল। ওমেগা কত আমাদের 314 কোশ্চেনে দেওয়া, এল কত 12.7 মিলি হেনরি, আমরা এক্সএল বের করলাম। যদি এখানে ক্যাপাসিটর থাকতো, ইন্ডাক্টরের জায়গায় ক্যাপাসিটর থাকতো, তাহলে আমরা সূত্র ইউজ করতাম এক্স ইকুয়ালস টু 1/ωc। ইম্পিডেন্সের সূত্র কি আমরা জানি, আর প্লাস জে এক্সএল। মেইন সূত্রটা হচ্ছে গিয়ে আর প্লাস জে এক্সএল মাইনাস জে এক্সসি। এখানে তো ক্যাপাসিটর নাই, তাই এক্সসি পাব, আর প্লাস জে এক্সএল। তো আর কত আমরা জানি, আর এর ভ্যালু দেওয়া 3 ওহম, আর জে এর মতোই এক্সএল এর ভ্যালু আমরা বের করছি 4 ওহম। তো
তো এই 3 প্লাস J4 এটাকে আমরা যদি আট থিটা ফর্মেটে নিতে চাই তাহলে ক্যালকুলেটরের মাধ্যমে নিলে আসছে হলো 5 অ্যাঙ্গেল 53.13। এবার কারেন্ট বের করতে বলছে। কারেন্টের ক্ষেত্রে আমরা কি জানি I = V/Z। ভি কত বের করছি আমরা, RMS ভ্যালুটা এই যে 100 অ্যাঙ্গেল 0 ডিগ্রি, আর Z কত বের করলাম আমরা 5 অ্যাঙ্গেল 53.13। তাহলে এটা ক্যালকুলেশন করবে ক্যালকুলেটরে, দুইটা ডিভাইড করলে এইটার ক্যালকুলেশনটা আমি দেখিয়ে দিই। দেখো 100 অ্যাঙ্গেল 0 ডিভাইডেড বাই 5 অ্যাঙ্গেল 53.13, তাহলে আসে আমাদের 12 মাইনাস J15। এটাকে আমরা যদি আর থিটা ফর্মেটে নিতে চাই, শিফট 2, তারপর এই যে 3তে আছে আর থিটা, 3 ক্লিক করলাম, তাহলে আমাদের আসে হচ্ছে 20 অ্যাঙ্গেল মাইনাস 53.13। এই যে 20 অ্যাঙ্গেল মাইনাস 53.13। এবার যদি বলে ভোল্টেজ ড্রপ অ্যাক্রস আর অ্যান্ড এল, তো ভোল্টেজ ড্রপ অর্থাৎ কি ভিআর কি আইআর, ভি এর সূত্র কি আইআর। আই আমরা বের করলাম, এই যে আই আমরা বের করছি এখানে, আর কত 3 গুণ করলে আসে 36 মাইনাস J48। ভোল্টেজ ড্রপ অ্যাক্রস ইন্ডাক্টর, আমরা কি ভোল্টেজ ড্রপ অ্যাক্রস ইন্ডাক্টর হলে I = XL। এক্স কত, XL আমরা বের করছি হচ্ছে গিয়ে 4 ওহম, আর I আমরা তো এটা আগেই বের করছি। 4 ওহমের সাথে কিন্তু এখানে 90 ডিগ্রি দিতে হবে, কারণ ইন্ডাক্টরের ক্ষেত্রে অলওয়েজ 90 ডিগ্রি। তো I = XL এটা ক্যালকুলেশন করলে আমাদের আসে 64 প্লাস J48। এবার কেভিএল অর্থ কি VR প্লাস VL = VT, মানে ভোল্টেজ ড্রপ অ্যাক্রস রেজিস্টর এবং ভোল্টেজ ড্রপ অ্যাক্রস ইন্ডাক্টর। এই সার্কিটের জাস্ট ভোল্টেজ ড্রপ করার জন্য কে আছে, রেজিস্টর আছে এবং ইন্ডাক্টর আছে। তো এই দুটার ভোল্টেজ ড্রপই তো আমাদের সাপ্লাই ভোল্টেজের সমান হবে। তো এই দুটো আমরা যোগ করে দিব, তাহলে আমাদের আসে হচ্ছে গিয়ে 100 অ্যাঙ্গেল 0 ডিগ্রি। আমাদের VRMS এর ভ্যালু দেখো 100 অ্যাঙ্গেল 0 ডিগ্রি। তারপর পাওয়ার ফ্যাক্টর আর রিঅ্যাক্টিভ ফ্যাক্টর। পাওয়ার ফ্যাক্টরের সূত্র কি আমরা জানি, cos থিটা। থিটা কি হবে, থিটা ভি মাইনাস থিটা আই। আর রিঅ্যাক্টিভ ফ্যাক্টর সাইন থিটা। সাইন থিটার ভ্যালু কি জানি আমরা, সাইন থিটার ভ্যালু কি, থিটা ভি মাইনাস থিটা আই। সাইন থিটার জায়গায় থিটা 53.13, তাহলে এটা আসে। পাওয়ার ফ্যাক্টর, রিঅ্যাক্টিভ ফ্যাক্টর, পাওয়ার অ্যাপারেন্ট, এগুলো বের করার জন্য আমরা ইকুয়েশন কি জানি, P = VRMS IRMS cos থিটা। VRMS এর ভ্যালু আমরা বের করছি, IRMS এর ভ্যালু আমরা জানি এখান থেকে। এই যে IRMS এর ভ্যালু হচ্ছে গিয়ে 20 অ্যাম্পিয়ার, আর cos থিটার ভ্যালু হচ্ছে কি থিটা ভি মাইনাস থিটা আই। সেমভাবে VRMS আর IRMS সাইন থিটা, এবং সেমভাবে VRMS IRMS। এবার যদি বলে কি যে ইনস্ট্যান্টানিয়াস এক্সপ্রেশন আর ড্র দ্য ওয়েভ ফর্ম অফ কারেন্ট ভোল্টেজ ড্রপ অ্যাক্রস আর অ্যান্ড আই। আমরা আই এর ইকুয়েশন বের করছি 20 অ্যাঙ্গেল মাইনাস 53.13। এই 20টাকে যদি আমি ভিএমে নিতে চাই, কারণ আমাদের ইকুয়েশন কি IM সাইন ওমেগা টি প্লাস মাইনাস থিটা। তো এটা VRMS ভ্যালু, RMS ভ্যালুকে √2 দিয়ে গুণ করলে ম্যাক্সিমাম ভ্যালু পাওয়া যায়। তো আমরা ম্যাক্সিমাম ভ্যালু বের করলাম, সাইনের মতো। ওমেগা হচ্ছে গিয়ে কোশ্চেনে দেওয়া, দেখো কোশ্চেনে দেওয়া 314 টি মাইনাস 53.13 কীভাবে, থিটা ইকুয়ালস টু থিটা ভি মাইনাস থিটা আই। তাহলে থিটা আই হবে কি থিটা ভি মাইনাস থিটা জেড, সেখান থেকে 53। সেমভাবে আমরা ভিআর এর ভ্যালু বের করলাম এবং ভিএল এর ভ্যালু বের করলাম। তারপর আমরা এটাকে জাস্ট একটা গ্রাফে প্লট করব, তাহলেই হয়ে যাবে। দেন ইম্পিডেন্স ডায়াগ্রাম আমরা আগেই আঁকা শিখেছি, তারপরে দেখাচ্ছি একবার। এই আমরা ইম্পিডেন্স কী বের করছি, 3 প্লাস J4। এক্স অ্যাক্সিসে দিব 3, ওয়াই অ্যাক্সিসে দিব 4, এবং এই এক্স অ্যাক্সিসে 3, ওয়াই অ্যাক্সিসে 4, এবং এই দুইটা যে ইন্টারসেক্টিং পয়েন্ট, সেই পয়েন্ট দিয়ে একটা লাইন আঁকবো, এবং এটা কি হবে, এই থিটাটা কী হবে, এই এ প্লাস আইবি ফরম্যাটকে যখন আর থিটা ফরম্যাটে নিয়েছি, সেই সময় যেই থিটাটা বের হচ্ছে এই থিটা। পাওয়ার ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে আমরা জানি পি, এক্স অ্যাক্সিসে পি আঁকবো, ওয়াই অ্যাক্সিসে আঁকবো হচ্ছে গিয়ে কিউ,
আর দুইটার অতিভুজ হবে গিয়ে এস। এভাবে আমরা পাওয়ার ট্রায়াঙ্গেল আঁকতে পারি। এখন আমরা একটা প্যারালাল এসি সার্কিট দেখি। এখানে এসি সোর্সের সাথে সিরিজে একটা রেজিস্টার এবং একটা ইন্ডাক্টর আছে। এই ব্রাঞ্চটার সাথে প্যারালালে একটা রেজিস্টার এবং একটা ক্যাপাসিটর আছে। আবার সেম এই ব্রাঞ্চটার সাথে প্যারালালে একটা রেজিস্টার এবং একটা ক্যাপাসিটর সিরিজে আছে, এবং এই ব্রাঞ্চের সাথে একটা প্যারালালি একটা রেজিস্টার এবং একটা ইন্ডাক্টর সিরিজে আছে। আমাদের বের করতে বলেছে আই কত। আই হচ্ছে কি এই সোর্সটার দ্বারা মোট প্রডিউস কারেন্ট কত, অর্থাৎ এই ব্রাঞ্চটার কারেন্ট কত। তারপর I1 কত, I1 অর্থাৎ এই ব্রাঞ্চে কত কারেন্ট যাচ্ছে। I2 কত, অর্থাৎ এদিকে কত কারেন্ট যাচ্ছে। I3 কত, এটার অর্থাৎ এই ব্রাঞ্চে কারেন্ট কত, এবং I4 এই ব্রাঞ্চটায় কারেন্ট কত। তো আমরা ফার্স্টে প্রত্যেকটা ব্রাঞ্চের ইম্পিডেন্স বের করে ফেলি। ফার্স্ট ব্রাঞ্চ, এই ব্রাঞ্চটার ইম্পিডেন্স কি, একটা রেজিস্টার আছে, একটা ক্যাপাসিটর আছে। আমরা ফর্মুলা কি জানি, R প্লাস জে এক্সএল মাইনাস জে এক্সসি। তো এখানে আমাদের তো কোনো ইন্ডাক্টর নাই, তাই জে এক্সএল এর পার্টটা বাদ। শুধু ফর্মুলা কি হবে, R মাইনাস জে এক্সসি। তার কত আমাদের 1.5 ওহম, এবং এই এক্সসি এর ভ্যালু কত 4.5 ওহম। এখানে কিন্তু ওহমে দেওয়া, যদি এইটা মাইক্রোফ্যারাড বা ফ্যারাডে দেওয়া থাকতো তাহলে আমাদের 1/ωc করে এক্সির ভ্যালু বের করতে হতো। ওই এক্সির ভ্যালু আমরা এখানে বসাতাম, কিন্তু এখানে ডিরেক্ট যেহেতু ওহমে দেওয়া অর্থাৎ এক্সির ভ্যালুই দেওয়া, তো সূত্রে আমরা ডিরেক্ট বসিয়ে দিব 1.5 মাইনাস জে 4.5। তারপর সেকেন্ড ব্রাঞ্চটা, এটার ইম্পিডেন্স কত, একটা রেজিস্টার আছে, একটা ক্যাপাসিটর। এই ব্রাঞ্চটার ইম্পিডেন্স কত, একটা রেজিস্টার আছে, একটা ইন্ডাক্টর আছে। তাহলে কি আর প্লাস জে এক্সএল 6 প্লাস জে 8। এই ব্রাঞ্চটার ইম্পিডেন্স কত, একটা রেজিস্টার আছে, একটা ক্যাপাসিটর আছে, 4 মাইনাস জে 3। এই ব্রাঞ্চটার ইম্পিডেন্স কত, একটা রেজিস্টার আছে এবং তার সাথে আরেকটা ইন্ডাক্টর আছে। তো এই ক্ষেত্রে আমাদের ইম্পিডেন্সের ভ্যালু কত, আর প্লাস জে এক্সএল, আর 1 ওহম, আর এক্সএলের ভ্যালু 3 ওহম। তো আমরা চারটার ইম্পিডেন্স বের করে নিলাম এবং সার্কিটটাকে এভাবে সাজিয়ে নিলাম। এখন দেখো এই দুইটা ব্রাঞ্চ প্যারালালি আছে, তাই না, Z3 এবং Z4 এর ব্রাঞ্চটা। তো এই দুইটাকে প্যারালাল যদি করি তাহলে আমরা Z5 লিখতে পারি, এবং Z5 এর ভ্যালু কী হবে, দুইটার প্যারালালের সূত্র, উপরে দুইটার গুণফল, নিচে দুইটার যোগফল। এই ক্যালকুলেশনটা আমি করে দেখাই তোমাদের। দেখো উপরে আছে গিয়ে 4 মাইনাস J3, 3টা ক্যালকুলেটর পরে দিতে হবে, উপরে দুইটার গুণফল, নিচে দুইটার যোগফল, 4 মাইনাস 3i প্লাস 1 প্লাস 3i। তো এটা দেখো কার্টেসিয়ান ফরম্যাটে আসছে। এটাকে যদি পোলারে নিতে চাই, শিফট 2 3, তাহলে আসতেছে আমাদের 3.16 বা 3.2 অ্যাঙ্গেল 34, 3.2 অ্যাঙ্গেল 34.7। এবার দেখো এই Z5 এর ভ্যালু আমরা বের করলাম। Z5 এবং Z1 এই দুটাও কিন্তু প্যারালালি আছে। এই দুটাকে প্যারালাল করলে আমরা একটা নিউ ব্রাঞ্চ করতে পারি। Z5 এবং Z1কে প্যারালাল করলে আমরা Z6 লিখলাম এবং Z6 এর ভ্যালুটা বের করলাম, 3.06 অ্যাঙ্গেল মাইনাস 3.5। এবার দেখো এবং এই Z2 এবং Z6 কিন্তু সিরিজে আছে। এই দুটাকে একসাথে করে আমরা একটা ইম্পিডেন্স করতে পারি। তো Z2 এবং Z6 সিরিজের সূত্র, দুইটা যোগ হবে, দুইটা যোগ করে আমরা বের করলাম 11.95 অ্যাঙ্গেল 40 ডিগ্রি, 40.8 ডিগ্রি। তো দেখো এই এসি সোর্সের ভিতর দিয়ে যে কারেন্টটা প্রডিউস হচ্ছে সেটাই তো এই জেডের ভিতর দিয়ে যাচ্ছে। আর আমরা আই এর সূত্র কী জানি, I = V/Z। এখানে ভি আমাদের দেওয়া হচ্ছে 100 অ্যাঙ্গেল 30 ডিগ্রি, এবং জেড আমরা বের করলাম। তো আমরা টোটাল আইটা বের করতে পারি, টোটাল আই বের করলাম। এবার দেখো, এবার I1 বের করতে হবে।
আমরা এই টোটাল আইটা বের করলাম, এবার আমাদের I1 বের করতে হবে। এই সার্কিট থেকে আমরা I1 বের করার ট্রাই করি। দেখো এই এসি সোর্সটা যেই কারেন্ট প্রডিউস করতেছে সেটা Z2 এর ভিতর দিয়ে যাচ্ছে। Z2 এর ভিতর দিয়ে যাওয়ার পর কারেন্টটা দুই ভাগ হয়ে গেল, I1 এই ব্রাঞ্চে গেল, I2 এই ব্রাঞ্চে গেল। তো I1 বের করার জন্য আমরা কারেন্ট ডিভাইডার ইউজ করতে পারি। কারেন্ট ডিভাইডার ফর্মুলা কি, যেই ব্রাঞ্চের কারেন্ট বের করতে চাই তার প্যারালালে যে ব্রাঞ্চটা আছে সেটা ইন্টু টোটাল কারেন্ট ডিভাইডেড বাই প্যারালাল দুইটা ব্রাঞ্চের যোগফল। তো দেখো আমরা এটাই করছি কি, যে যেই কারেন্টটা আমরা যেটা বের করতে চাই, যেই ব্রাঞ্চের কারেন্টটা বের করতে চাই আমরা চাই হচ্ছে গিয়ে Z1 ব্রাঞ্চের, তার প্যারালালে কি আছে Z5, উপরে Z5 ইন্টু টোটাল কারেন্ট I, আর নিচে দুইটা প্যারালাল ব্রাঞ্চের যোগফল। তাহলে আমরা I বের করে ফেললাম। এবার I2 এর ক্ষেত্রে কি, I2 এর প্যারালালে কি আছে Z1, আর I2 কিসের ভিতর দিয়ে যাচ্ছে Z5, তাহলে Z5 এর প্যারালাল ব্রাঞ্চ Z1 ইন্টু টোটাল কারেন্ট ডিভাইডেড বাই নিচে দুইটার যোগফল বের করলাম। তাহলে আমাদের I2 এর ভ্যালু চলে আসলো। এবার বের করতে হবে I3। দেখো I3 যাচ্ছে এই Z3 ভিতর দিয়ে, এই Z3 প্যারালালে কি আছে Z4, এই দুইটাও প্যারালালে আছে, কিন্তু ধরো এখন তো আমাদের I2 বের করে ফেলছি, আমাদের I2 এর ভ্যালু জানা না, এই I2 এদিকে এসে দুই ভাগে ভাগ হচ্ছে। তাহলে আমাদের এই সার্কিটটুকু বাদ। আমাদের আমরা যদি ধরি কি যে এখানেই একটা এসি সোর্স আছে, এখানেই একটা এসি সোর্স যে কারেন্টটা প্রডিউস করতেছে সেটা হচ্ছে এই I2 এদিকে আসার পর দুই ভাগে ভাগ হয়ে গেল। তো দুই ভাগে ভাগ হওয়ার পর এই Z3 ভিতর দিয়ে যাচ্ছে I3 এবং Z4 এর ভিতর দিয়ে যাচ্ছে I4। যদি I3 বের করতে চাই, Z3 ব্রাঞ্চের প্যারালালে কি আছে Z4, তো Z4 ইন্টু টোটাল কারেন্ট। এইবার কিন্তু টোটাল কারেন্ট I না, I2, কারণ I এসে দুই ভাগে ভাগ হচ্ছে। তো Z4 ইন্টু I2 ডিভাইডেড বাই Z3 প্লাস Z4। দেখো এই কাজটা এখানে করা হয়েছে, I3 ইকুয়ালস টু Z4 ডিভাইডেড বাই Z3 প্লাস Z4 I2। এবার যদি I4 বের করতে চাই, I4 যাচ্ছে গিয়ে Z4 এর ভিতর দিয়ে, Z4 এর প্যারালালে কি আছে Z3, তো উপরে লিখলাম Z3 টোটাল কারেন্ট এবার I2, কারণ I2 এসেই দুই ভাগে ভাগ হচ্ছে। তো I2 আর নিচে দুইটা প্যারালাল ব্রাঞ্চের যোগফল, নিচে দুইটা প্যারালাল ব্রাঞ্চের যোগফল আমরা করলাম। তাহলে আসতেছে 8.1 অ্যাট অ্যান অ্যাঙ্গেল অফ -85.87 ডিগ্রি। তো এইভাবেই কোনো প্যারালাল ব্রাঞ্চের ইম্পিডেন্স এবং কারেন্ট আমরা বের করতে পারি। এখন কোশ্চেনে তোমাদের সার্কিট এঁকে দেওয়া থাকবে না, সার্কিট নিজেই আঁকতে হবে এবং বিভিন্ন ভ্যালুস বের করতে হবে। তো সেটার জন্য ধরো এরকম একটা কোশ্চেন দেওয়া যে an AC source is connected with 3 ohm resistor and a 5 ohm inductor in series। তো আমরা একটা AC সোর্স রাখলাম, AC সোর্স একটা 3 ohm রেজিস্টরের সাথে কানেক্টেড, 3 ohm, এবং 5 ohm ইন্ডাক্টরের সাথে কানেক্টেড ইন সিরিজ রাখলাম আমরা এটা। দেন 5 ohm ক্যাপাসিটর অ্যান্ড 2 ohm রেজিস্টর ইজ ইন সিরিজ অ্যান্ড প্যারালাল উইথ দ্য প্রিভিয়াস ব্রাঞ্চ। এই ব্রাঞ্চটার সাথে প্যারালালি 5 ohমের ক্যাপাসিটর এবং 2 ohমের রেজিস্টর সিরিজে আছে, 5 ohm 2 ohm। তাহলে আমরা এখানে কারেন্ট ডিভাইডার বা ভোল্টেজ ডিভাইডার ইউজ করতে পারবো না, সেভাবে এখানে ধরো I1 I2 এগুলো বের করতে পারবো না। তো এইভাবেই আমরা কোয়েশ্চেন বুঝে বুঝে সার্কিট আঁকতে হবে এবং সার্কিটের বিভিন্ন ভ্যালুস বের করতে হবে। এটা খুবই ইজি, খুবই সহজ ভাষায় দেওয়া থাকবে, জাস্ট রুলসগুলো ফলো করে আমাদের জেড এর ভ্যালু, আই এর ভ্যালু এগুলো বের করতে হবে। তো এর মাধ্যমে আমাদের মিডের সিলেবাস শেষ হলো। এই পর্যন্ত যা যা দেখিয়েছে, যেরকম ওয়েভ ফর্ম আঁকা সেখান থেকে কোশ্চেন থাকবে, তারপর এভারেজ ভ্যালু, আরএমএস ভ্যালু সেখান থেকে কোশ্চেন থাকবে, পিক ফ্যাক্টর, ক্রেস্ট ফ্যাক্টর, তারপর ইম্পিডেন্সের ভ্যালু, তারপর সিরিজ প্যারালাল রেজিস্টর, এইসব থেকেই কোশ্চেন সাধারণত থাকে। কোশ্চেন খুবই ইজি হয় এবং বাট প্রবলেম হয় গিয়ে টাইম নিয়ে। একটু ফাস্ট ক্যালকুলেশন করবা, দেখে শুনে ক্যালকুলেশন করবা এবং তাড়াতাড়ি শেষ করার ট্রাই করবা। তাড়াতাড়ি শেষ করতে গিয়ে আবার ভুল করো না, কারণ 10টা কোয়েশ্চেন থাকে, তাই শেষ করতে অনেক টাইমই লাগে। একটু দেখে শুনে একটু ফাস্ট করার ট্রাই করলেই আশা করা যায় একটা ভালো মার্কস ক্যারি করতে পারবা। তো এটাই, নেক্সট ইনশাল্লাহ ফাইনালের লেকচার্সে দেখা হবে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।